হ্যালো পেট লাভার্স! যারা কুকুর, বিড়াল এবং অসহায় প্রাণীদেরকে অনেক বেশি ভালোবাসেন, তাদের জন্যই কিন্তু এই রবি ববি ক্যাফে। যারা শুধু কথায় কথায় পার্সিয়ান খুঁজেন, পার্সিয়ান বিড়াল হলে নিব, পার্সিয়ান বিড়াল হলে নিব, তাদের জন্য কিন্তু এটা নয়। এখানে কিন্তু আপনারা সব ধরনের বিড়ালই পাবেন, আর বিশেষ করে তারা সবাই রেস্কিউড, যেটা হচ্ছে সবচেয়ে ভালো দিক এই ক্যাফে। এক চ্যানেলের প্রতিবেদন থেকে দেখেছি যে এই রেস্টুরেন্টের যে ওনার, সে কিন্তু একটা ট্রাস্টের ওনার, সেটা হচ্ছে অনির্বাণ ট্রাস্ট। তারা কিন্তু এই জিনিসটা শুধু ক্যাট রেস্কিউ করার জন্য এবং বিড়ালদের ভালোর জন্যই করেছে। তাই শুধু যে আপনি এখানে এসে খাওয়া দাওয়া করছেন বা এরকম কিছু না, আপনারা কিন্তু একদম এন্ট্রি ফি ছাড়াই এই বিড়ালগুলোর সাথে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ টাইম স্পেন্ড করতে পারছেন। আর রেস্টুরেন্টের ইন্টেরিয়র, এটা নিয়ে তো আর বলার কিছু নাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুছানো। তাদের এই প্লেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কেননা এই প্লেসটাতে আসার পর মানে ঢাকার যে যানজট ঝামেলা সবকিছু ভুলে এখানে মনোমুগ্ধকর পরিবেশটা এনজয় করতে আপনারও আমি আশা করি বেশ ভালো লাগবে। এই জায়গাটা ছিল কালারফুল আর অনেক সুন্দর, মনে হচ্ছিল যেন বাচ্চাদের একটা খেলার জায়গা। আসলেই তো তাই, এখানে তো সব বাচ্চারা ঘুমিয়ে আছে, দেখতেই পাচ্ছেন তারা কত সুন্দর, কত মায়া। আর এখানে বেশ সবাই কিন্তু রেস্কিউড, তাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশিরভাগ দেশি স্ট্রে ক্যাটস। তবে যারা আসলেই বিড়াল ভালোবাসেন, পশুপ্রেমী, তারা কিন্তু পার্সিয়ান বা দেশি এরকম ভাবে বিভেদ করে না। তারা কিন্তু বিড়ালকে একটা বাচ্চার মতো ট্রিট করে। দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বিড়াল আছে। আপনাদেরও আশা করি সবাইকে ভালো লাগবে। আর তারা সবাই কিন্তু মানে মানুষকে বুঝে, যে মানে মানুষের সাথে তারা সবাই মিলেমিশে থাকতে পারে। আমি যাওয়ার পরই তারা আমার কাছে এসেছে, আমার কোলে বসেছে। তারা কিন্তু সবাই অনেক বেশি ফ্রেন্ডলি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কেউ কেউ অনেক দুষ্টও আছে, দেখতেই পাচ্ছেন দুষ্ট দুষ্ট বিড়ালগুলো কি সুন্দর করে একজন এক একজনের সাথে খেলছে, ঘুমাচ্ছে। আর দুপুরের টাইম হওয়াতে, বিকালের টাইম হওয়াতে তারা বেশ ঘুমানোর মুডেই আছে। এখানে খাবার অর্ডার করলে যে শুধু আপনি খাচ্ছেন এরকম কিছু না, আপনারা কিন্তু অজান্তেই তাদেরকে হেল্প করছেন। আর যেহেতু আলাদা করে তাদের সাথে দেখা করার জন্য কোনো পেমেন্ট করতে হচ্ছে না, তাহলে এখানে খেয়ে আসাই ভালো। আর আপনি যদি চান যে আমি এই বিড়ালগুলোকে ডোনেট করে হেল্প করব, তারা কিন্তু সেই অপশনও আছে। সেটা তবে আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা কিন্তু আপনাদের আপনাদের এখান থেকে পছন্দ বা তারা যেটা সাজেস্ট করবে তাকে কিন্তু আপনি একদম আপনার বাসায় নিয়ে অ্যাডপ্ট করে নিতে পারেন। আর করে নিতে পারেন আপনার সবচেয়ে ভালো বন্ধু। আপনাদের মন খারাপ, ডিপ্রেশন সবকিছুই চলে যাবে আপনারা যদি একটি বিকেলে তাদের সাথে গিয়ে দেখা করে আসেন আর মজার কিছু খেয়েও আসতে পারবেন। আর অ্যাডপশনের যে কথাটা, আপনারা যদি প্রপার কেয়ার করতে পারেন, আপনারা যদি এর দায়িত্ব সারা জীবনের জন্য নিতে পারেন, তবেই এই কথা মাথায় আনবেন। কারণ একটি বিড়ালকে শুধু অ্যাডপ্ট করলেই হয় না, শুধু খাওয়ালেই হয় না। বিড়ালের পিছে কিন্তু যত্ন, ঔষধ, ভেট সবকিছুই লাগে। এমনকি ভ্যাকসিনও তাদের করাতে হয়। তো যেই নেবেন বুঝে শুনে ভালো মতো রিসার্চ করে নেবেন। আর অবশ্যই তাদের সাথে কথা তো বলা যাবেই। তবে দেখতেই পাচ্ছেন তারা কত ভালো। আর এই যে এই কুকুরটা, এও কিন্তু বেশ ভালো, তাকেও কিন্তু রেস্কিউ করা হয়েছে। এই পাশে একটা দুষ্টু বাঁদর বসেছিল। তাদের প্লেসটা আমার বেশ ভালো লেগেছে, খুব গ্রিনারি ছিল, এটা তাদের বাইরের দিকের স্পেসটা। আর আমরা অর্ডার করেছিলাম একটা আলফ্রেডো পিৎজা, এটা কিন্তু বেশ খেতে ভালো ছিল। দেখতেই পাচ্ছেন চিকেন, মাশরুম, চিজের পরিমাণ। তো আপনারা যদি চান কোনো এক সুন্দর বিকেলে ঢাকার এই বিজি লাইফ থেকে দূরে গিয়ে এইখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।